ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এটি শুধুমাত্র একটি মসজিদই নয়, এটি একটি ইতিহাস, একটি অনুভূতি, একটি বিশ্বাসের প্রতীক। জেরুজালেমে অবস্থিত এই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। আজ আমরা জানব এর গৌরবময় ইতিহাস, ইসলামে এর গুরুত্ব এবং বর্তমান অবস্থা। আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরের পুরাতন অংশে অবস্থিত। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং কাবার আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল এটি। এটি প্রায় 1,44,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং হারাম আল শরীফের অংশ। এই মসজিদের ভিতরে একসাথে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। ইসলামী ঐতিহ্য অনুসারে নবী সুলাইমান আলাইসাল্লাম এই অঞ্চলে প্রথম উপাসনালয় নির্মাণ করেন। পরবর্তীতে এটি বিভিন্ন সময়ে ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এই স্থান থেকেই আকাশে গমন করেন বলে মুসলমানদের কাছে এটি বিশেষ মর্যাদাপূর্ণ। আল আকসা মসজিদের বর্তমান কাঠামো উমাইয়া খলিফাদের আমলে নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন ইসলামী শাসনামলে এটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এর মূল ভবনটি বেশ প্রশস্ত। ভেতরের মিনবার, দেয়ালের কারুকাজ এবং বিশাল গম্বুজ এটিকে অনন্য সৌন্দর্য এনে দিয়েছে। আধুনিক যুগে আল আকসা শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে এই স্থান নিয়ে বহু দ্বন্দ্ব চলছে। মুসলমানদের জন্য এটি পবিত্র হলেও এটি বারবার আক্রমণের শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো এর মর্যাদা রক্ষা করা। আল আকসা মসজিদ কেবল পাথর আর স্থাপত্যের নামই নয়, এটি মুসলমানদের হৃদয়ের একটি অংশ। আমাদের কর্তব্য হলো এর ইতিহাস জানা এবং এর মর্যাদা রক্ষা করা। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই আল আকসা মসজিদের ইতিহাস সম্পর্কে একটু হলেও জানতে পারে।